এই জগতে কত পরিবার পরিজনের জন্য কত পুরুষ কলঙ্কিত হচ্ছে। কন্যা দায়ে আর মুখ দেখাতে পারছে না, সন্তানের কুকীর্তিতে মুখ দেখাতে পারছে না, তারা কলঙ্কিত হচ্ছে। কিন্তু আপনি কলঙ্কিত হয়েছেন রাধা কৃষ্ণের জন্য। আপনার চরম সৌভাগ্য যে রাধা রানীর জন্য, কৃষ্ণের জন্য কলঙ্কিত হয়েছিল রাধা রানী। রাধা কৃষ্ণের জন্য যদি কেউ কলঙ্কিত হতে পারো তো তার পরপারে রাস্তা পরিষ্কার। হতে গেলে তার নাম করুন, ডুবতে গেলে তার প্রেমে ডুবুন, তার নামে ডুবুন। ভাবতে হবে এই পৃথিবীতে এই কলিকাল এখন কলির করাল গ্রাসে গ্রাস করেছে। একটু ভাববেন, চারিদিক হানাহানি, জাতিভেদ, কত মানুষ জাস্টিস চাইলেন আরজি করের কাণ্ডে, সারা দেশের মানুষ চাইলেন জাস্টিস। একটি বছর হয়ে গেল অভয়া কাণ্ডের, এখনো বিচার পাওয়া গেল না। এরই নাম কলিযুগ, এরই নাম কলিযুগ। আমরা হরি ভজন করি না, কৃষ্ণ ভজন করি না, কিন্তু কাম জ্বালায় জর্জরিত হয়ে পরনিন্দা, পরচর্চা, অন্যাগত প্রাণ আর নারীগত মন, এতেই কলির জীবের বিনাশ হবে হবে হবে। কেউ যদি কাউকে কাঁদায় তাকে একদিন না একদিন কাঁদতে হবে। বনফুলের মালা গাঁথছিলেন কে? কইকি, রামের গলায় পরাবে। এমন সময় কইকি মাতার বাপের বাড়ির দাসী এসে বললেন, আরে কার জন্য মালা গাঁথছিস? বলো কেন? আমার ছেলে রাম রাজা হবে, রামের গলায় মালা পরাবো। হতভাগিনী, রাম যদি রাজা হয় রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিনী। মন্থরা ছুটে এসে বললেন, এখনই স্বামীর নিকটে যা। যে দুটো বর ডিউ রাখা আছে ওই ডিউ বর দুটো চেয়ে। আরে কি বর চাইব? প্রথম বর চাইবি তোর ছেলে ভরত যেন রাজা হয়, আর দ্বিতীয় বর চাইবি 14 বছরের জন্য রাম কোথায়? বোম্বে ও বনবাস। 14 বছরের জন্য রাম বনবাস চলে যায়। কুসঙ্গের বাতাস অঙ্গে লেগে ধাবিতা হলেন স্বামীর নিকটে, স্বামী তব চরণে প্রণতি। হ্যাঁ বলো, তোমার কাছে দুটো বর প্রার্থনা করতে এসেছে। হ্যাঁ, তুমি যা কিছু মাগিবে মোর নিকটে আমি তাহাই তোমাকে প্রদান করব। বলো তুমি কি চাও? প্রথম বর চাই আমার ছেলে ভরত যেন রাজা হয়, আর দ্বিতীয় বর চাই 14 বছরের জন্য রাম। বিধাতা বলছে বলিস না, বলিস না। ওরে যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে তপস্যায় পায় না, তুই পেয়েছিস অমন করে রামকে তাড়িয়ে দিস না। বিধাতার চোখের জলে বাক রোধ হয়ে গেল, স্তম্ভিতা হয়ে গেলেন, কথা বলবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেললেন, বলতে পারলেন না। গুটি গুটি চরণে রাম এগিয়ে এলেন। কইকি মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলল, মা তুমি পিতাকে বলো আমি 14 বছরের জন্য বনবাস যেতে চাই। সেদিন কইকি চিনতে পেরেছিল, আরে রাম আমি যে তোকে 14 বছরের জন্য বনবাস পাঠাবো তা তুই জানলি কি করে? ধরা পড়ে গেল রামচন্দ্র। রাম মনে মনে ভাবছে, মা তুমি তো জানো না আমি বিশ্ব চরাচরের সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তুমি তো আমার জগৎ ছাড়া নও মা। তুমি পিতাকে বলো আমি 14 বছরের জন্য
বনবাস যেতে চায়। সন্তানের কথাটা শুনে চোখের জলে বক্ষ প্লাবিত করতে করতে বলল, স্বামী দ্বিতীয় বর চাই, 14 বছরের জন্য আমার রাম বনবাস চলে যায়। সেদিন রাজা দশরথ ধরণীর মধ্যে লুটিয়ে লুটিয়ে রাম রাম বলে কাঁদছে গো, রাম রাম বলে কাঁদছে। ও মায়েরা, সন্তান হারা হলে কি শুধু মায়েদেরই কষ্ট হয়, বাবাদের কষ্ট হয় না? কাঁদছে কার চরণ ধরে? ধরণীর চরণ ধরে। নারীর চরণ ধরে কি সবাই কাঁদতে পারে? যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। চোখের জলে আপনারা কীর্তন শুনছেন, মনে ভাবছেন রাজা দশরথ যিনি রামের পিতা, তিনি কেন কাঁদবে? রামের পিতা অপরাধ আছয়ে প্রচুর, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। কাঁদিয়েছে, রাম জন্মাবার আগেই বড় অপরাধ করেছে। কি অপরাধ? অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে শব্দভেদ বাণে হত্যা করেছে। পুত্রের প্রাণ যায়। মহারাজ, এইভাবে আমাকে বনের মধ্যে ফেলে রাখবেন না, এইভাবে আমাকে বনের মধ্যে ফেলে রাখবেন না। আমার তনু, তনু মানে দেহ, আমার এই দেহটাকে নিয়ে আমার পিতা মাতার কাছে যান, তাদের বলুন তার সিন্ধু আর নেই। পিতা মাতা তৃষ্ণার্ত, শেষের দিনে তাদের বদনে একটু জলও তুলে দিতে পারলাম না। বলতে বলতে প্রাণটা বিয়োগ হয়ে গেল। প্রাণ বিয়োগ হলো, কেঁদে উঠল। রাজা দশরথ কোলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। অন্ধমণি নাসিকায় ধ্যান পেয়ে বলল, কই রে সিন্ধু, এলি? রাজা দশরথ কেঁদে বলে, মই বড় অপরাধী, ক্ষমা করো মোরে। আমি অপরাধ করেছি, তব পুত্রকে শব্দভেদ বাণে হত্যা করেছি। ওগো মহারাজ, আমাকে যেমন পুত্র শোকে কাঁদালে, আমিও তোমায় অভিশাপ দিলাম, আমার মতো তোমাকেও পুত্র হারা হয়ে 3 জনম হা পুত্র বলে কাঁদিতে হবে। হা পুত্র বলে 3 জনম কাঁদিতে হবে। 3 জনম কাঁদতে হবে। কৌশল্যা অদূরে দাঁড়িয়ে ছেলেকে দর্শন করবে বলে ছুটে আসছে, আর এমন সময় জ্বলন্ত প্রদীপটা কপাটের ধারে নিভে গেল। প্রদীপ নিভল, কৌশল্যা বুঝতে পারল সন্তানের অমঙ্গল। মা তো সন্তানের অমঙ্গল হলে মা কিন্তু ঠিক বুঝে যায়। আমাদের মতো কুলাঙ্গার, আমাদের মাতৃভক্তি নেই। আজকালকার বেশিরভাগ সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পেলে আর বাপ মারে চেনে না। কিন্তু মা যে কি সত্তা! জ্বলন্ত প্রদীপ যখনই নিভে গেল, বলল, রাম তোর চোখে জল কেন রে বাপ? বলে, আমি জানি না, জানে কইকি মা। আরে কইকি, আমার রাম কাঁদছে কেন? বলে, কাঁদবে না, আমি অভিশাপ দিয়েছি, 14 বছরের জন্য বনবাস পাঠিয়ে দিয়েছি। মন দিয়ে শুনুন। সেদিন কৌশল্যা করজোর করে মিনতি করে, ফিরিয়ে নে, ফিরিয়ে নে, আমি যে রামকে ছাড়া থাকতে পারবো না। সন্তান ছাড়া যে মায়ের মুখ
দেরি হয়ে গেছে, থাকতে পারবো না। ফেরালেন না। কেন ফেরালেন না? অদূরে রাম হাত জোর করে বলছে, মা তুমি ফিরিও না। আমি যদি বনবাস না যাই, অহল্যা পাশানি আমার চরণ না পেলে উদ্ধার হবে না। আমি যদি বনবাসী না হই মা, ত্রেতা যুগে বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ রাম রাম বলে কাঁদছে। আমি যদি বনবাস না যাই, তবে বৈষ্ণব উদ্ধার করব কেমন করে? তবে বৈষ্ণব উদ্ধার করব কেমন করে? জানো মায়েরা, কৈকির মুখের দিকে তাকিয়ে রাম হাত জোর করে বলেছিল, তুমি আমাকে বনবাস পাঠাও, আমি সোনার সিংহাসনে বসতে চাই না। জানো মায়েরা, কৌশল্যা অভিশাপ দিয়েছিল কৈকিকে, যে সন্তান হারানোর যে বেদনা কতটা, অভিশাপ দিলাম 3 জনম তুই হাপুত্র হাপুত্র বলে কাঁদবি। কেঁদেছিল। 14 বছর বনবাস থেকে যখন ফিরে এলেন, রামচন্দ্র তার 3টে মা দাঁড়িয়ে আছে, কৌশল্যা, কৈকি, সুমিত্রা। কীর্তন তো শোনেন, যিনি বনবাস পাঠালেন তিনি হলো কৈকি। তাই বন থেকে যখন অযোধ্যা নগরে ফিরে রাম সবার প্রথম প্রণাম জানিয়েছিল কৈকি মার চরণে। কৈকি বলেছিল, আরে রাম, আমার জন্য অযোধ্যা নগর আঁধার, আমি তোকে বনবাস পাঠালাম, আর তুই বন থেকে ফিরে আমার চরণে আগে প্রণাম করলি, তোর নিজের মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করলি না। সেদিন রাম বলেছিল, মা তুমি যদি আমাকে বনবাস না পাঠাতে, তবে যে আমি সাধু সঙ্গ করতে পারতাম না, আমি যে বৈষ্ণব সঙ্গ পেতাম না, আমি যে অহল্যাকে উদ্ধার করতে পারতাম না। অভিশাপ, কৌশল্যা অভিশাপ দিলেন, 3 জনম পুত্র শোকে কাঁদবি। কৈকি কাঁদলে। ওই কৈকি হলেন দাপর যুগে দেবকী। মহারাজ উগ্রসেনের পুত্র দুঃশাসন কংস, আর কংসের ভগ্নী হলেন দেবকী। আর এই দেবকীর একটা একটা করে সন্তান হয়, দুরাচার কংস আঁচড়ে আঁচড়ে কীর্তন তো শোনেন, কটা সন্তান মেরেছিল? জোরে বলো মায়েরা, কটা সন্তান? 7টা মারে নাই, 6টা সন্তান মেরেছে। 7ম গর্ভেরটা মারতে গেছিল, কিন্তু পারে নাই। ওটা ট্রান্সফার হয়ে চলে গেছে গোকুলে, রোহিণী দেবীর গর্ভে। 7ম গর্ভার সন্তানের নাম হয় বলরাম। 7ম গর্ভের সন্তানের নাম বলরাম। আচ্ছা, 8ম গর্ভের সন্তানকে জোরে বলো। এই সামনেই জন্মাষ্টমী, আর কদিন পর। 8ম গর্ভের সন্তানটাকে এই তো কৃষ্ণ বলে দিলেন। শুনুন, স্বয়ং কৃষ্ণ হলো গোলক অধিপতি কৃষ্ণ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা উন্মাদ হলে হবে না, কীর্তনটা মন দিয়ে শুনতে হবে। স্বয়ং কৃষ্ণ গোলক অধিপতি কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, মাধুর্যবান কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, ঐশ্বর্যবান কৃষ্ণ। ভগবান যখন দেবকী
কংসের কারাগারে এলেন, তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী। তাহলে কে এলেন? জোরে বলো। নারায়ণ এলেন। তাহলে বললেন কেন? এই তো কদিন পর জন্মাষ্টমী পালন করবেন, এর জন্য দুটো ভাগে, প্রথম দিন জন্মাষ্টমী, তারপরের দিন নন্দ মহোৎসব করেন না? এক এক ভাবে এক এক ভক্তরা পালন করে, কিন্তু ভাবতে হবে কৃষ্ণ কৃষ্ণ কখন হলো? কখন? আরে বাবা, দুরাচার কংস মনে মনে ভাবলেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার প্রাণ হন্তা হয়, তবে সন্তানই পৃথিবীর বুকে আসবে না। কেন? দেবকী আর বসুদেবকে লোহার শিকল দিয়ে দুজনকে দুদিকে স্তম্ভের মধ্যে বেঁধে রাখবে। মিলন যদি না হয় সন্তান হবে না। ভাবলেন, তবু ভগবান এলেন। মনে মনে ভাবলেন, দেবকী বসুদেবের পানে চাইছে, বসুদেব দেবকীর পানে চাইছে, নয়নে নয়নে মিলন হলেও গর্ভে সন্তান আসে। এসেছিল কুমারী অবস্থায় মাতা কুন্তী সূর্যের পানে চেয়েছিল, সূর্যের ঔরসে কুন্তীর গর্ভে সন্তান আসে। সেটা কর্ণপাত হয়। কি যেন নাম তার? কর্ণ। মনে মনে ভাবলেন, লোহার শিকল দিয়ে বাঁধলাম, নয়নে নয়নে যাতে চাইতে না পারে, পিঠের মধ্যে একটা পাথরের বোঝা চাপিয়ে দিই। দুজন দুজনকে দেখাও করতে পারছে না, নয়নে নয়নে সাক্ষাৎ হচ্ছে না। ভগবান কি করে আসবে? বাবা, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি আর থাকতে পারে? ডাক যদি সঠিক হয়, ভগবান থাকতে পারবে? ভগবান এলেন। ভগবান বললেন, জীব, শুধু আমার পিতা মাতাকে লোহার শিকল দিয়ে বাঁধিনি, পিঠে পাথরের বোঝা চাপাইনি, তোমাদেরও চাপিয়েছি। আমার পিতা মাতাকে বেঁধেছি লোহার শিকল দিয়ে, আর তোমাদের বেঁধেছি মায়ার শিকল দিয়ে। আমার পিতা মাতার পিঠে চাপিয়েছি পাথরের বোঝা, আর তোমাদের পিঠে চাপিয়েছি সংসারের বোঝা। আর এই সংসারে থেকে যদি কেউ একটি বারের জন্য হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকার মতো ডাকিতে পারো, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকার মতো ডাকিতে পারো, ডাক যদি সঠিক হয়, মায়ার শিকল কেটে যাবে, সংসারের বোঝা নেমে যাবে, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। তাই গৌর হরিব। শুনুন, কৃষ্ণের জন্ম কোন দিন হয়েছিল? বলল, সিন্ধু থেকে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, আর ইন্দুর সঙ্গে বিন্দু যোগ হলে সেই দিন কৃষ্ণের জন্ম হয়। হবে কৃষ্ণ কৃষ্ণ, এ হলো কর্ষণ সত্তা। দর্শন করলে বারবার দেখতে ইচ্ছে করে। ভগবানকে দেখতে ইচ্ছে করে না বারবার? বৃন্দাবনে বাঁকে বিহারী দেখেছেন, ঝলক দর্শন। একবার দেখে যেন স্বাদ মিটছে না, দেখেও যেন নিতাই গৌর হরি বল। তাহলে কখন কৃষ্ণ হলো? না, যখন ওই বসুদেব মস্তকে করে নিয়ে যাচ্ছিল, আচ্ছা, একটা নারীর বক্ষে পড়েছিল। এই নারীটার নাম কি জানেন? জোরে বলো দেখি। যমুনা। বাবা, এই যমুনা, তিনি গোলক ধামে ছিলেন বিরজা সখী। শুনতে হবে, কীর্তন গভীর তত্ত্বের সম্পদ। এই যমুনা কে ছিল? বিরজা। মানে বৃন্দাবনে রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে, তেমনি গোলক ধামে বিরজা কৃষ্ণকে ভালোবাসে। মানে দুজনাই 100% লাভ। ডিফারেন্স
একজনা কামের প্রতীক আর একজনা প্রেমের প্রতীক। বিরজা, আমি কৃষ্ণকে পাবো তবেই সুখী হব, এর মধ্যে আছে আত্মসুখ। আর রাধারানী, আমার দুঃখ হোক, আমার কষ্ট হোক, আমার বেদনা হোক, আমার গোবিন্দ যেন ভালো থাকে, এটা হলো রাধারানী। আত্মসুখ প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেমনা। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেমনা। দেবকী কাঁদলেন, কাঁদলেন তো। ওই দেবকী হলো উড়িষ্যার গুন্ডিচা দেবী। ওই গুন্ডিচা দেবীর 18টি সন্তান হয়। একই রাত্রে 18টি সন্তান রক্ত বমি হয়ে মারা যায়। ওই 18টি সন্তান হয় পুরী ধামের 18টি নালা। তথাপিও গুন্ডিচার যাই নাই পুত্র শোকের জ্বালা। পুত্র শোকের জ্বালা। ওই গুন্ডিচা দেবী হয় কলিকালের শচী ঠাকুরা। কলিকালের শচী ঠাকুরানী। 8টি কন্যা বিয়োগ, এক ছেলে বিশ্বরূপ, সেও সন্ন্যাস ধর্ম অবলম্বন, বাকি ছিল মা বলা ধন। আজকে সেও কাঁদে, শচী কাঁদে নিমায় বলিয়া। আজ শচী কাঁদে, শচী কাঁদে নিমায় বলিয়া। কোথা গেলি বা এই মায়েরে ছাড়িয়া, ফিরে আইনা নিমায় মামা বলিয়া। কোথা গেলি বা এই মায়েরে ছাড়িয়া, ফিরে আয় ধানিবা মামা বলিয়া। নিমাই তুই যদি ফিরে না আসিস, না 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 মায়েরা, এটা মনের কথা নয়, অনুরাগের কথা। মানে সব মায়েরা বলেন না, সংসারের জ্বালা আমার কেন মরণ হয়, এটা অনুরাগের কথা। এই মায়েরা বলেন তো, বলেন না, হ্যাঁ অনুরাগ। যেই না মা মরতে যাচ্ছে, এমন সময় গঙ্গায় ঝাঁপ দিতে যাবে বীরভূম জেলার রার দেশ এক চক্রা গ্রাম হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর গর্ভে যিনি জন্ম নিলেন, তিনি ছুটতে ছুটতে গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরলেন। কি নাম তার? আরে কবের তো ছেলেবেলার নাম, তার নাম নিতাই। যেই না মা গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে, আঁচল টেনে ধরে বলল, মা বলো আমি কি তোমার ছেলে নই গো মা? আমি কি তোমার ছেলে নই গো মা? আমি কি তোমার ছেলে নাই গো মা? তোমার নিমাই গেছে, এই নিতাই আছে, বলো আমি কি তোমার ছেলে নই গো? তোমার নিমাই গেছে, এই নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই গো মা? আমার নিমাই গেছে, নিতাই আছে, বলো
আজ সচি খাদে নিমায় বলি আমার মা গো, আমার মা গো, মা গো। কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা। আমি কথা দিলাম তোমার নিমাইকে ফিরিয়ে আনবো, আনবো, আনবো। তবে হই নিত্যানন্দ আমি শ্রী চৈতন্যের দাস। আমি শ্রী চৈতন্যের দাস। ওই নিমাইকে করিব মা তব চরণে প্রকাশ। নিমাইকে করিব মা তব চরণে এই যে মা কথা দিলাম আমি যদি নিজেকে চৈতন্যের দাস বলে গৌরব করে থাকি, গর্ব করে থাকি, তোমার নিমাইকে ফিরিয়ে আনবো, আনবো, আনবো। আপনারা হলে কি বলতেন? হ্যাঁ ঠিক আছে বলতেন। কিন্তু সচিমা বলল না রে বাপ, যে ছেলে একবার হয় সন্ন্যাসী তাকে হতে হয় না আর গৃহবাসী। একবার যদি কেউ সন্ন্যাসী হয়ে যায় তাকে আপন ঘরে ফিরতে না। আমার নিমাইকে যদি আনতে হয় তুই আনবি শান্তিপুরে সীতানাথ ভবনে। শান্তিপুর অদ্বৈত আচার্যের ভবন। যিনি শান্তিপুরের সীতানাথ তিনি হলেন ভোলানাথ। কি বললাম? যিনি সীতানাথ তিনি দেবাদিদেব মহাদেব। এই বৈষ্ণবের গৃহে আনবি কথা দে, কথা দিলে ফিরিয়ে আনবো, আনবো, আনবো। বেরিয়ে পড়লেন নিত্যানন্দ, চন্দ্রশেখর আর মুকুন্দ। আজকে এরা সবাই মিলে যাচ্ছে। আর নিমাই পণ্ডিত কোথায়? বীরভূম জেলায়। আর ছুটছে কেশব বাড়ির ভারতীর নিকট থেকে। আজকে নিতাই চাঁদ খবর পেলেন এই পথ দিয়ে গেছে, যাচ্ছে অক্রধা পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রধা পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আর অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রধা পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রধা পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যারে দেখে তারে বলে, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, দন্তে তৃণ ধরি, দন্তে তৃণ ধরি। তাই যারে দেখে তারে বলে, তারে বলে দন্তে তৃণ ধরি, দন্তে তৃণ ধরি, দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমার কি নিয়া নব অজগর হরি। ভজ গৌর হরি। আমারে আমারে কিনিয়া লহ, আমারে কিনিয়া লহ
ভজ গো হরি। আমারে কিনিয়া বৃন্দাবনের পথে যাবে বলে শান্তিপুরের পথ দেখিয়ে শান্তিপুরে নিয়ে এলেন নিতাই চাঁদ। কারণ নিতাই চাঁদ হলো গুরুতত্ত্ব। হ্যাঁ, শান্তিপুরে নিয়ে এলেন কে? এই নিতাই চাঁদ। আর শান্তিপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে বলে উঠল, মা আমি যাব নীলাচলে, যেথা লীলা চলে, যাব নীলাচলে, যেথা লীলা চলে, যাব নীলাচলে, যেথা লীলা চলে, আমি যাব নীলাচলে, যেথা লীলা চলে, গাইব মধুরনা, গাইব মধুরনা, আমি গাইব মধুরনা, আমি গাইব মধুরনা। যাব নীলাচলে, যেথা লীলা চলে, যাব নীলাচলে, যেথা লীলা চলে, ওই ভক্ত আর ভগবানে, যেথা লীলা চলে, ওই ভক্ত আর ভগবানে, যেথা লীলা চলে, যাব নীলাচলে, ওই ভক্ত আর ভগবানের লীলা রাখি পূর্ণিমার দিন লীলা চলে। নবাব পাঞ্জাবি মিউজিয়াম, বহরমপুরের মুর্শিদাবাদের নবাব। আর সত্যি কথা বলতে, দান আর দানির মধ্যে মন থাকা দরকার। এটা সবই কৃষ্ণ কৃপা। জানো মায়েরা, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। সেই ছোটবেলা থেকে কীর্তন গায়, এই বাবাদের সঙ্গে এত ভালোবাসা গড়ে উঠেছে। তা সত্যি এখনো পর্যন্ত হরিবাসরটা ধরে রেখেছে। কমিটির সমস্ত বাবাদের আশীর্বাদ করবেন, এরা এইভাবে যেন এ জনম নয় জনম জন্মান্তর ধরে এমনভাবে সাধু সঙ্গ করতে পারে, সাধুর হাট বসাতে পারে, রাধা গোবিন্দের সেবা করতে পারে। আশীর্বাদ করবেন আমার কৃষ্ণ ভক্ত পিতাকে। মহাপ্রভু কোথায় যাবে? নীলাচলে। ভালো লাগে, তাহলে মহাপ্রভু যাবে কোথায়? জোরে বলো মায়েরা। নীলা, যাব নীলাচলে, যেথা লীলা চলে, লীলা চলে, যেথা লীলা চলে, গাইব মধুরনা, গাইব মধুরনা, গাইব মধুরনা, গাইব মধুরনা। আমাকে সঙ্গে না নিলে তোর জগন্নাথ দর্শন হবে না, জগন্নাথ দর্শন হবে না। আমাকে যদি সঙ্গে না নিস তোর জগন্নাথ দর্শন হবে না, তোর
জগন্নাথ দর্শন হবে না। কথাটা বলল নিতাই চাঁদ। এই যে নিমাই, আমায় যদি সঙ্গে না নিস ভাই, তবে তোর জগন্নাথ দর্শন হবে না, তবে তোর জগন্নাথ দর্শন হবে না। দাদা দাদা, আমি হয়েছি সন্ন্যাসী, তুমি হও গৃহবাসী। দাদা, তুমি সংসার করো। কি দরকার ছিল জাহ্নবার বসুদা মায়ের সঙ্গে নিতাই চাঁদের বিবাহ করা? কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। আসলে আস্বাদনটা কোথায়? মহাপ্রভু বললেন, আমি হয়েছি সন্ন্যাসী, তুমি হও গৃহবাসী। দাদা, তুমিও যদি সন্ন্যাসী হয়ে যাও, তবে কলিকালীর কলিহত জীব এরা যে কেউ আর সংসার করবে না। আর এরা যদি সংসার না করে, তবে বংশ বৃদ্ধি হবে না। আর বংশ বৃদ্ধি না হলে আমার মধুর হরিনাম প্রচার হবে না, হবে না, হবে না। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু কত বড় দূরদর্শী দেখুন। ইচ্ছে করে আমি হয়েছি সন্ন্যাসী, তুমি হও গৃহবাসী। তবে নিতাই চাঁদ হলো গুরুতত্ত্ব, ও কি হারবার পাত্র? এই নিমাই, তবে যারা সংসার করে তাদেরকে শ্রীক্ষেত্রে যেতে নাই, তাদেরকে পুরী ধামের প্রসাদ পেতে নাই। এগো, যারা সংসার করেছেন, কারা কারা পুরী গেছেন? হাত তুলুন তো। কি সিধান শ্রীক্ষেত্রে কারা গেছেন? কেউ কি বারণ করেছে আপনাদের? নিতাই চাঁদ ঠিক বলেছে তো? হ্যাঁ, নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আস্তে আস্তে আস্তে, জোর করে নয়, এইভাবে নয়। নিতাইয়ের নাম করবেন তো আত্মসমর্পণ করে, নাহলে করার দরকার নেই। কিভাবে? এই পুরোপুরি আত্মনিবেদন, বাহু দুটো তুলে এসছেন ভগবান সেবা করবার জন্য। কি এবার করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। তালে তালে বলতে হবে। কিভাবে? নিত্যানন্দ নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, গৌর আমার গদাধরের গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। জগত জুরা জগত জুরা হেন নিতাই বিনে ভাই, দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, পাইতে না। দৃঢ় করি ধর নিতাইর পায়। দৃঢ় করি ধর নিতাইর পায়। চলো দাদা, চলো চলো, তুমিও প্রসাদ পাবে। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া
ছানি দিয়া ডাকে আয় তোরা আয় তোরা আয় ওগো হাত ছানি দিয়া ডাকে আয় তোরা আয় ওগো হাতে ছানি দিয়া ডাকে আয় আয় তোরা আয় ওগো হাত ছানি দিয়া নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই ওগো নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই নিতাই নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই নিতাই চলছে নিতাই গৌর নীলাচলে নীলাচলে কাকে দর্শন করবে জোরে বলো বাসুদেব ঘোষে এবে করি জোরে হাত বাসুদেব ঘোষে এবে করি জোরে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ জয় কৃষ্ণ সেই গো সেই জগন্নাথ বাসুদেব ঘোষে এবে করি জোরে হাত বাসুদেব ঘোষে এবে করি জোরে বাসুদেব ঘোষে করি জোড়হা যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ অগো যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ কৃষ্ণ সেই গো সেই জগন্নাথ আস্বাদন মহাপ্রভু আজকে নিতাই চাঁদকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর এমন সময় এই নিতাই গৌরের বদন চন্দ্রিমা দর্শন করবে কে সাক্ষাৎ যোগমায়া পুরী ধামের 20 ক্রোশ দূরে আজকে যোগমায়া বসে আছে আর এমন সময় নাচতে নাচতে নিতাই গৌর আসছে আর যোগমায়া মা নিতাই গৌরকে দেখে একটা বিদ্যা গোপীর রূপ ধরে বসে পড়লেন পথ আগুলিয়া এই সেই নিতাই গৌর নিতাই গৌর এই নিতাই গৌরের রূপ দেখে যোগমায়া মায়ের নয়নে অশ্রু হাত জোর করে বলে উঠল কে রে বাপ কে তোরা দাঁড়া 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 প্রতি উত্তরে নিতাই গৌর বলল কে জানো আমরা কে জানো মোরা গৌরার নিতাই মোরা গৌরার নিতাই আমরা দুটি ভাই ঘুরি দেশ দেশান্তরে গৌরার নিতা আমরা দুটি ভাই আমরা ঘুরি দেশ দেশান্তরে ছিলাম নদেবাসী নবীন সন্ন্যাসী ছিলাম বিহবাসী নবীন সন্ন্যাসী ছিলাম নদেবাসী নবীন সন্ন্যাসী ছিলাম নবীন সন্ন্যাসী ঘুরি দেশ দেশান্তরে আমরা গৌরের নিতাই
মোরা গৌর নিতাই। তোরা তোরা গৌর নিতাই, মোরা দুটি ভাই ঘুরি দেশ দেশান্তরে। ও বুড়ি মাই, ছিলাম নদে বাসি, নবীন সন্ন্যাসী। নবীন মানে এই নতুন আমরা সন্ন্যাসী হয়েছি। আমরা শ্রীক্ষেত্রে যাচ্ছি গো জগন্নাথ দর্শন করতে। শ্রীক্ষেত্রে তোরাই সেই নিতাই গো। যোগমায়া বলে উঠল, একবার একবার আমায় মা বলে ডাক। কতদিন তোদের মুখে মা ডাক শুনিনি। দেখবেন মায়েরা, নিজের ছেলের চাইতে পরের ছেলে যদি মা বলে ডাকে, অনেক মায়েদের বুকটা যেন ভরে যায়। মিথ্যা বললাম? একবার একবার আমায় মা বলে ডাক, নারী জনম সফল করি। একবার আমায় মা বলে ডাক, নারী জনম সফল করি। একবার আমায় মা বলে ডাক, নারী জনম সফল করি। মা গো মা, মা গো মা, মা গো মা, একবার আমার মা বলে ডাক, নারী জনম সফল করি। একবার আমায় মা বলে ডাক, নারী জনম সফল করি। যেই না মা বলে ডেকেছে, মা আয় বাপ, আয় নিতাই, আয় গৌর, আমার কোলে বস। নিতাই গৌরকে কোলে বসালেন। বস বস। আহ, আজ মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই। নিতাই মায়ের কোলে বসল ছেলে, গৌর আর নিতাই। নিতাই মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই। নিতাই এবার হাতি ছানি দিয়া ডাকে, আয় আয় তোরা আয়। এবার হাত ছানি দিয়ে ডাকে, তোরা এবার হাত ছানি দিয়া ডাকে, আয় আয় তোরা আয়। মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই। নিতাই মায়ের কোলে বসল ছেলে, গৌর আর নিতাই। নিতাই আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। নিতাই যেই না বসেছে